স্ত্রীকে 4 কারণে মারা জায়েজ। এখন আপনারা বলতে পারেন, হুজুর জীবনে তো অনেক হাদিস শুনলাম, এখন আবার স্বামী তার স্ত্রীকে মারবে, এটা কিভাবে জায়েজ হতে পারে? হ্যাঁ, স্ত্রীকে 4 কারণে একজন স্বামী তার স্ত্রীর উপর আঘাত করতে পারবে। এছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি আপনি আঘাত করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। 1 নাম্বার হলো, স্বামী যখন তার স্ত্রীর সাজসজ্জা দেখতে চায়, যে তুমি এখন একটু সাজো, আমি তোমার সাজসজ্জা দেখবো, তোমার সৌন্দর্য আমি দেখবো। স্ত্রী যদি সাজসজ্জা না দেখায় তাহলে একজন স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে। কারণ আমি তো বিবাহ করেছি তোমার সৌন্দর্য দেখার জন্য, তুমি কেন দেখাইলে না? এই জন্য একজন স্বামী তার স্ত্রীর উপর আঘাত করতে পারবে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনার যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য একমাত্র আপনি আপনার স্বামীকে দেখাবেন। এটার জন্য আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার, যদি আপনি সাজসজ্জা না করেন। 2 নাম্বার হচ্ছে, বিনা কারণে সহবাস করাতে না দিলে। স্বামী যখন বলছে আসো তোমার সাথে এখন মিলিত হব, সহবাস করব, আপনার কোনো রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, শরীরের মাঝে কোনো এফেক্ট নাই, আপনি বলেন না এখন ভালো লাগতেছে না। যদি বিনা কারণে যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে সহবাস করতে না দেন, তাহলে আপনার স্বামী যদি আপনার উপর আঘাত করে এতে কোনো সমস্যা নাই, স্বামীর গুনাহ হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, নামাজ তরক করলে। স্বামী বলছেন এই শোনো, আমার সংসার করতে হলে কিন্তু নামাজ পড়তে হবে, নামাজ তরক করা যাবে না। 1 বার 2 বার 3 বার এমন করে যখন স্বামী বলতেছে আপনার স্ত্রী নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করতে পারবেন, এতে ইসলাম সাপোর্ট করে দিয়েছে। 4 নাম্বার হচ্ছে, স্বামীর অনুমতি ব্যতীত যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনার স্বামী বলেছেন বাজার সদাই সব কিছুর ব্যবস্থা আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি, আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি ঘর থেকে বের হন, এতে করে যদি স্বামী আপনার উপর আঘাত করে, স্বামীর কোনো গুনাহ হবে না। এই 4টি কারণে একজন স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে, অন্যথায় আঘাত করা যাবে না।